রানীগঞ্জের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠানের নাম অরবিন্দ স্টোর্স। এখানে পুরুষদের জন্য থাকছে নামি দামি ব্র্যান্ডের কাটপিস, ফর্মাল, ক্যাজুয়াল এন্ড এথনিক ওয়্যার, অল টাইপস অফ কালেকশনস अवेलेबल। এছাড়াও পাবেন পুরুষদের জন্য যে কোনো ধরনের রেডিমেড পোশাক, থাকছে বিভিন্ন ধরনের অ্যাসেসরিজ। শুধু তাই নয়, থাকছে আপনার পছন্দমতো টেলারিং সার্ভিস। আজই আসুন অরবিন্দ স্টোর্স, এনএসবি রোড, তার বাংলা, অপোজিট অশোকা পেট্রোল পাম্প, রানীগঞ্জ। ফোন নাম্বার 7319566591। ফের দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ শিল্প শহর দুর্গাপুরে। দুর্গাপুরে ইস্পাত নগরীর বিদ্যাসাগর এভিনিউর হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন কার্যালয়ে দুষ্কৃতী তাণ্ডব। সোমবার সকালে কর্মীরা কার্যালয়ে এসে দেখে অফিসের দুটি স্ট্রিট লাইট বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। শহীদ বেদিতে থাকা পাইপ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। কার্যালয়ের এদিকে ওদিকে ছড়িয়ে দলীয় ঝান্ডা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ সিটু নেতার। সিটু নেতার পক্ষ থেকে জানানো হয়, গণতান্ত্রিক আন্দোলনকে রুখে দেওয়ার প্রচেষ্টা। আমরা যে গণতান্ত্রিক আন্দোলনের উপর বিশ্বাস করি, এই গণতান্ত্রিক আন্দোলনের উপরে যে আক্রমণটা প্রতিদিন প্রতি মুহূর্তে নামিয়ে আনা হচ্ছে, তাহলে এই গণতান্ত্রিক আন্দোলনের উপর আক্রমণ এবং আমরা যে গণতান্ত্রিক মানুষকে নিয়ে যে লড়াই আন্দোলনের যে রূপরেখা তৈরি করছি, সেই রূপরেখা তৈরি করার ক্ষেত্রে আমাদের এই ধরনের আক্রমণটার তার একটা ছবি। তবে কোন ইউনিয়ন অফিসে এই ধরনের আন্দোলন যাতে না ঘটে, তার জন্য আমরা একজোটে আন্দোলন চালাবো। সাধারণ মানুষকে বলবো, সবাই আপনারা ঐক্যবদ্ধভাবে এরকম ধরনের ঘটনা যেন কোনো ইউনিয়ন অফিসে না ঘটে, কোনো গণতান্ত্রিক আন্দোলনের উপর যাতে না ঘটে, তার জন্য আমাদের সবাইকে একযোগে রাস্তায় থাকা উচিত। অত্যাচার দেখুন, আমরা যে জায়গায় আমরা যে ইউনিয়নটা করি, আমরা কখনো কোনো একটা কাল্পনিক কোনো একটা বিষয়কে ধরে নিয়ে আমরা কখনো এর বিশ্লেষণ করি। আমরা বিশ্লেষণটা তখনই করব, তখনই বুঝবো যে আমরা এটার যাতে আর ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে, তার জন্য সমস্ত মানুষকে এককাট্টা করব। সেই এককাট্টা করার ক্ষেত্রে দেখা যায় যে যদি আবারও কালকে গতকালের রকমই ঘটনা যদি আমাদের সামনে আবার পুনরাবৃত্তি হয়, তখন আমরা বলতে পারবো যে না গতকালের ঘটনা, না আজকের ঘটনা। এইটা হচ্ছে মূল ব্যাপার। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের কাউন্সিলর রাজীব ঘোষ। এরকম যে ঘটনাটা ঘটেছে আমি সকালে শুনলাম, এবং এই ধরনের ঘটনা আমি তীব্র নিন্দা করি। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা, যে কোনো রাজনৈতিক দল তার নিজস্ব মতে চলবে, তার পতাকা থাকবে, ফ্ল্যাগ থাকবে, স্বাধীনভাবে সে গণতান্ত্রিক পদ্ধতিতে সে আন্দোলন করবে বা তার পার্টি অফিস চালাবে। কিন্তু এই ধরনের ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া বা ফ্ল্যাগ তুলে নেওয়া, এইগুলো আমি মনে করি না যে কোনো রাজনৈতিক মনোভাবাপন্ন বা রাজনৈতিক সচেতন মানুষের কাজ। এগুলো কোনো দুষ্কৃতি বা কোনো মাতালের কাজ হতে পারে, আলাদা কথা, কিন্তু কোনো রাজনৈতিক সচেতন মানুষ এই ধরনের কাজ করতে পারে বলে আমি মনে করি। এর কোনো এখানে আঙুল ওঠানো, আরে সিপিএমের সাথে যদি লড়াই করতে হয় আমরা রাজনৈতিকভাবে সরাসরি লড়াই করব। এইগুলো তো আর রাজনৈতিক লড়াই নয়, এগুলো তো এক ধরনের আছে ছিঁচকেমো। এগুলো তৃণমূল এগুলোতে বিশ্বাস করে না। সিটুর তরফে দুর্গাপুর থানায় অভিযোগ জানানো হবে বলেও জানানো হয়। প্রসঙ্গত, দিন কয়েক আগেই শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে সিপিএম এর দলীয় কার্যালয় বিমল দাশগুপ্ত ভবন বোমবাজি ও হামলার ঘটনার রেস কাটতে না কাটতেই ফের ইস্পাত নগরীতে দলীয় কার্যালয়ে দুষ্কৃতীর তাণ্ডব, যাকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনের ভূমিকা নিয়েই। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস।